নমস্কার সবাইকে। দেখো, দিনটি ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি স্নান করে সকালবেলা কেবল বেরিয়েছি, সিঁদুরটাও পরা হয়নি। আর শ্বশুরমশাই বাজার থেকে নদীর জিওল মাছ পাঠিয়েছে। কিছু কিছু মাছ ছিল একেবারেই জ্যান্ত, আর কিছু কিছু মাছ ছিল একটু একটু মরা, আর সঙ্গে কিছু এই গুচুই টুচুইও ছিল, মানে গুচুই মাছ। যাই হোক, আমি এখন মাছটা কেটে চলে এসেছি রান্না করতে। আর রান্না করব যেহেতু আজকে সোমবার, সেই জন্য আজকে মাছটা রান্না করব না, কেটে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর আমি এখানে রান্না করছি চানা পনির। সেই জন্য পনিরগুলোকে ভালো করে কেটে মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন রান্না করে আগে খাইয়ে দাইয়ে তারপরে পুজোর জোগাড় করব সেই জন্য। আর এখানে দেখো, আমি রান্না বান্না করে চলে গেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আর জামা কাপড় মেলে দেখছি আমাদের গাছে এত পেয়ারা হয়েছে, কি বলবো, সে একা একাই পেকে পেকে পড়ছে, খাওয়ার লোক নেই, মানে কেউই খাচ্ছে না, এত পেয়ারা কেউ খাচ্ছে না। যাই হোক, ছেলে পেলে এসে খায়, তাছাড়া বাড়ির কেউই এই পেয়ারাগুলো খাচ্ছে না। আমি দুই একটা খাই মাঝে মধ্যে। আর সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি বাসন মাজতে। আর এই যে সোমবারের ওয়েদারটা এত বিচ্ছিরি ছিল, কি বলবো। বৃষ্টিও হয়নি, বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, কিন্তু দুপুর টাইমে বৃষ্টি হয়নি। আর রোদটাও খুব একটা বেশি হয়নি, কিন্তু এত মানে ভাবসানো গরম, সে রোদের ভাবটা আছে কিন্তু রোদ নেই। যাই হোক, আমি এখানে পুজোর বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। আর পুজোর বাসন মাজাটা ভীষণই সহজ হয়ে গেছিলো, কারণ আমাকে টুকিরানির বাবা এনে দিয়েছিল পীতাম্বরী বাজার থেকে। আর এই পীতাম্বরীর খোঁজটা কিন্তু আমি পেয়েছি আমার এক দিদির কাছ থেকে। আমার দিদি শিলিগুড়িতে বাড়ি, তো ওই দিদি বলেছিল তুই পীতাম্বরী দিয়ে পুজোর বাসনগুলো মাজবি, দেখবি কি সুন্দর হয়। দিদিও ব্যবহার করে, আর আমাকে ওখান থেকে আমি যখন গেছিলাম সে দিদি আমার জন্য পাঠিয়েও দিয়েছিল পীতাম্বরী। তো ইউজ করে ভীষণ ভালো লেগেছে, এখন আমি সবসময় ইউজ করি। যাই হোক, গল্প করতে করতে দেখো আমি রেডি হয়ে আলতা পরতে চলে এসেছি। আর আলতা পরার পরে মনে পড়েছে ওপরে জামা কাপড় আছে, সেইগুলো নামাতে হবে, মানে তুলতে হবে। আর আমি আবার যে স্নান করে রেডি হয়েছি সেই সব জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর এখানে দেখো টুকিরানি ভিডিও করছে, টুকিরানি ভয়েস দিচ্ছে, কি সুন্দর। যে দেখো, আমি এখন যাব মায়ের সাথে শিব ঠাকুরের কাছে পুজো দিতে, আর এইখানটায় আমি দুধ নিয়ে আসছি আর আমার মা পুজোর জোগাড় করছে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে আমার টুকিরানির ভয়েসটা শুনে। আর এইখানটায় তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুজোর জোগাড় করছি। সব প্যাকেটগুলো নামিয়েছি, মানে এক প্যাকেটে আঙুর, এক প্যাকেটে আপেল, এইভাবে বাজার হয়েছে। যাই হোক, ঘি, মধু, তোমরা তো জানোই যে শিব পুজোতে কী কী লাগে, সেই অনুযায়ী বাজার। তো ঠাকুর, আর আমি তোমরা তো জানোই যে আমি কোথাও পুজো দিতে গেলে আগে ঘরে পুজো দিই, তারপরে বাইরে যাই পুজো দিতে। যে ঠাকুরকে পুজো দিই সেটা আগে ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরে। যাই হোক, আর টুকিরানি আমার ভীষণ হেল্প করেছে। সমস্ত বাসন তো মেজেছি, আর সেইগুলো শুকাতে দিয়েছিলাম। তারপরে টুকিরানি সেইগুলো একটা একটা করে সেট করছে, যেমন ধূপদানি, তারপরে প্রদীপ গাছা, মানে প্রদীপের যে দানিটা হয় সেইটা, তারপরে টুকটাক জিনিসপত্র প্রচুর হেল্প করেছে টুকি আমাকে। এই দেখো, ও আবার বলছে, ভিডিও করছে আর দেখাচ্ছে, দেখো আমি কিভাবে সেট করছি, মানে ধূপদানিটাকে কি সুন্দর সেট করছে। দেখো, খুব সুন্দর করে সেট করবে আস্তে আস্তে, ছোট মানুষ তো, ছোট্ট ছোট্ট হাত, আর ছোট্ট ছোট্ট মানে আস্তে আস্তে সব কিছু সেট করে দিচ্ছে আমাকে। ও কিন্তু আমার প্রচুর হেল্প করেছে, তো সেই জন্যই অবশ্য তাড়াতাড়ি হয়েছে। আর এদিকে দেখো, আমি প্রসাদের জন্য সমস্ত ফলগুলোকে প্রসাদ করে নিচ্ছি, মানে প্রসাদ বানিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, কারণ একা একা করছি। আর এদিকে মাও উপোস আছে, কিন্তু পুজোর জোগাড়গুলো আমি করছি, মা বাইরে সব কাজবাজ করছে, সেই জন্য। তো এইখানটায় আমি ঘরের পুজো করছি, আর টুকিরানিও আছে আমার সঙ্গে। তো ক্যামেরাম্যান দেখায়নি টুকিরানিকে। যাই হোক, আমি এখানে ঘরের পুজো শেষ করে তারপরে শিব, আমাদের যে ঠাকুর শিব মন্দির, শিব ঠাকুরের কাছে যাব পুজো দিতে। তো আর এর মধ্যে আমি বলে রাখি, আমি যখন এরই শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম, তখন যে মাছ কাটছিলাম, তখন এক দাদাভাই আমাকে বলেছিল
ছি, আজকের দিনে কেউ মাছ খায়? আমি সেই দাদাভাইকে বলছি, দাদাভাই আমিও জানি যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের দিনে মাছ খেতে নেই, সেই জন্য আপনি আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি সেই দিন মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, ওনার হয়তো বুঝতে ভুল হয়েছে, নাহলে আমি বোঝাতে পারিনি। আর এই বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি শিব ঠাকুরের কাছে। এখানে গিয়েই আমরা যাওয়ার আগেই অনেকেই পুজো করেছে, সেই জন্য প্রচুর ফুল মালা দেখতেই পাচ্ছ তোমরা, ফল টল আছে। আমি প্রথমে শিব ঠাকুরকে একটু ফুল টুল সরিয়ে পরিষ্কার করে তারপরে একটু অধিবাস করে নিচ্ছি। মানে সব কিছুই তার আমি খুব ভালো জানি না, যদি কোথাও একটু ভুল টুল হয়ে থাকে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। আর বাবা তো, বাবার সন্তান, তাই বাবার কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি আগেই। যদি ভুল টুল হয় বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবে তার সন্তানকে। আর এইখানটায় দেখো আমি অধিবাস করছি বাবার, আর আমার টুকিরানি কত মনোযোগ সহকারে সেটাকে দেখছি। আর যখন আমরা বাবার কাছে গেলাম তখন কিন্তু আবার রোদ উঠে গেছে, চরম রোদ, মানে কি বলবো, দেখতে গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতে পারবে কালার চেঞ্জ হয়ে গেছে, এতটা রোদ ওখানে। যাই হোক, খুব ভালোই লেগেছে। তো আমার মনের ইচ্ছাগুলোকে বাবার কাছে শেয়ার করলাম, বাবা সব শুনলো। আর আমি আমার মনের মানে আমার যেভাবে শান্তি হয়েছে আমি সেইভাবেই বাবার মাথায় জল টল দিয়ে, বাবার গোটা গোটা ফল বেল এসব দিয়ে দিলাম, ফুল টুল। আর এদিকে মাকে বললাম, মানে টুকিরানি ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি ধূপকাঠিগুলো একটু ধরিয়ে দাও, সেই জন্য ওর ঠাম্মি ধরিয়ে দিচ্ছে। তো এই যে শ্রাবণ মাসের ব্রতটা আমি অনেক দিন থেকেই করি, মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি করার চেষ্টা করি। অসুবিধা হলে তখন কিছু করার থাকে না, তখন তো কিছু বলার নেই, সেটা ব্যতিক্রম। তাছাড়া যদি কখনো কোনো বাধা না পড়ে ঠাকুরের আশীর্বাদে চেষ্টা করি আমি এই সোমবারগুলো করার, তাতে মনের দিক থেকে খুব শান্তি পাই। এখানে দেখতেই পাচ্ছ আমি বাবার মাথায় দুধ গঙ্গা ঢালছি। তো তোমরাও তোমাদের মনের ইচ্ছাগুলো বাবার কাছে জানিও, অবশ্যই বাবা তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে। আর অবশ্যই, আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে পৌঁছাবে। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। তো এই বলতে বলতে আমার পুজো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শাশুড়ি বৌমা একটু সিঁদুর দিলাম কপালে। তো এই বলতে বলতে সারাদিন উপোস করেছি, রাত্রে সারাদিন তো কিছু খাইনি, তাই সন্ধ্যাবেলা একটু সাবু আর ফল টল খেয়ে উপোস, আমরা প্রসাদ খেয়েছি আগে, তারপরে ফল আর সাবু খেয়ে